বিরাট কোহলি কি আইসিসিকে নিয়ে কোনো মন্তব্য করেছিলেন, নাকি সবই গুঞ্জন? বাংলাদেশের সঙ্গে ন্যায় বিচার না হওয়া নিয়ে তীব্র বিতর্ক। বিরাট কোহলির নাম জড়িয়ে আইসিসিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ন্যায় বিচার না হওয়া নিয়ে বিষয়টি নিয়ে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আর এই আলোচনায় বারবার নাম উঠে আসছে বিরাট কোহলির। যদিও বাস্তবে বিরাট কোহলি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবুও ক্রিকেট মহলে গুঞ্জন থামছে না। এই আলোচনার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা, মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা, সব কিছু মিলিয়ে বিসিবির অভিযোগ আইসিসি বাংলাদেশের সঙ্গে ন্যায্য আচরণ করছে না। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমানের কোনো ইনজুরি ছিল না। বিসিবি তাকে আইপিএল খেলার জন্য এনওসিও দিয়েছিল, অর্থাৎ মুস্তাফিজ নিজের ইচ্ছায়ও সরে আসেনি, নিরাপত্তার কারণ দেখিয়েই তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এখানে প্রশ্ন উঠেছে, যদি একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? এই বিষয়গুলো নিয়ে আইসিসিকে জানানো হলেও অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সময় নষ্ট করেছে। কার্যকর কোনো সমাধান আসেনি, ফলে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও সমালোচনা উঠেছে। ক্রিকেট বিশ্লেষকদের একাংশ বলছেন, বিসিসিআই শুধু অন্য দেশের সঙ্গে নয়, নিজেদের দেশের খেলোয়াড়দের সঙ্গেও একাধিক অন্যায় করেছে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গেও বিভিন্ন সময় বোর্ডের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণে অনেকে বলছেন, যদি কোনো বোর্ড নিজের দেশের খেলোয়াড়দের সঙ্গেই ন্যায্যতা বজায় রাখতে না পারে, তাহলে তাদের সিদ্ধান্ত বা অবস্থান কতটা বিশ্বাসযোগ্য? বিরাট কোহলি আদৌ কি কিছু বলেছেন, নাকি তার নাম ব্যবহার করেই আলোচনা ছড়ানো হচ্ছে, তা নিশ্চিত নয়। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আস্থার সংকট তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, আইসিসি কি সত্যিই সবার জন্য সমান নীতি মানছে, নাকি শুধুমাত্র প্রভাবশালী বোর্ডের জন্যই আলাদা মানদণ্ড রেখেছে? তো আপনাদের কি মত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।